আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতোই আমরা ধারাবাহিকভাবে ইলমুস সরফের ক্লাস করে আসছি, ইলমুস সরফের ভিডিও দিয়ে আসছি। যারা ইলমুস সরফ শিখতে ইচ্ছুক, ইলমুস সরফকে গভীরভাবে জানতে চান তাদের জন্য এই ক্লাসরুমের পক্ষ থেকে ভিডিও বানানো হচ্ছে এবং আপনাদের জন্য সেই ধরনের ভিডিওগুলো তৈরি করে দেওয়া হচ্ছে। আমরা এই ভিডিওতে আমরা যেই কোর্স ক্লাসটা দেখছি সেই কোর্স ক্লাসে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা বহসের প্রত্যেকটা সিগাকে আমরা কিন্তু সুন্দরভাবে কি অর্থ হবে সেটা সহ আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসমে আলা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি ইসমে আলা। ইসমে আলাটা কিভাবে গঠন করতে হয় এবং ইসমে আলাটাকে কিভাবে পড়তে হয় এবং ইসমে আলার অর্থ কি হয় সে বিষয়টা আমরা একটু দেখব। তাই ধারাবাহিকভাবে আমাদের আর মাত্র 2টা ক্লাস ইলমুস সরফের উপরে আর 2টো ভিডিও হলেই মানে আজকেরটা সামনে আর একটা ভিডিও হলেই ইনশাল্লাহ আশা করি ইলমুস সরফের আমাদের যাবতীয় যে 65টা বহস ছিল সেই 65টা বহসের ভিতরে সমস্ত আলোচনা শেষ হয়ে যাবে। এরপরে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু একটা করতে পারবো আশা করি। তো চলি আমরা আর কথা না বাড়াই। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইসমে আলা। আজকে যেটা শিখবো সেটার নাম হচ্ছে কি ইসমে আলা। ইসমে আলা, ঠিক আছে। এই ইসমে আলা কাকে বলা হয়? ইসমে আলা বলা হয় যে এসএম দ্বারা, মানে যে এসএম দ্বারা কোনো কাজ করার যন্ত্র, হুম, মানে কাজ করার যন্ত্র বোঝানো হয় বা উপকরণ বোঝানো হয়। যে এসএম দ্বারা কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝানো হয়। যে এসএম দ্বারা কোনো কাজ করার যন্ত্র বা উপকরণ বোঝানো হয়। যেরকম কাজ করার একটি বড় কোদাল বা কাজ করার একটি বড় দা দাও ইত্যাদি ইত্যাদি, বড় কাজ করার একটা বড় মেশিন ইত্যাদি যা বোঝায় না, কাজ করার যত একটা বড় যন্ত্র অথবা উপকরণ, যে সকল উপকরণ বোঝায়, মানে ছোট বড় যাই কিছু হোক না কেন কাজ করার উপকরণ বা কাজ করার যন্ত্র বোঝায়, সেটাকে আমরা বলবো ইসমে আলা। হ্যাঁ, ক্লিয়ার? ইসমে আলার সংজ্ঞা। এবার আসে ইসমে আলার সংজ্ঞা তো গেল, ইসমে আলার প্রকারভেদটা দেখতে হবে। ইসমে আলার প্রকারভেদটা কি? ইসমে আলার প্রকারভেদটা হচ্ছে যে ইসমে আলা 3 প্রকার। ইসমে আলা 3 প্রকার। ইসমে আলা কয় প্রকার? 3 প্রকার। কেন 3 প্রকার ইসমে আলা? ইসমে আলা 3 প্রকার হচ্ছে কাজের যন্ত্রটা, মানে কাজের যে যন্ত্র বা উপকরণটা সেটা ছোট হতে পারে, হ্যাঁ, মিডিয়াম সাইজের হতে পারে অথবা বড় সাইজের হতে পারে। এর উপরে বেস করে আমরা ইসমে আলাকে 3টা ভাগে ভাগ করব। ঠিক আছে? ইসমে আলা তাহলে কয় প্রকার? ইসমে আলা 3 প্রকার। কি কারণ? কারণটা হচ্ছে যন্ত্র বা এই উপকরণ সেটা ছোট না বড় না মাঝারি সেটার উপর ভিত্তি করে। ঠিক আছে? এতদূর বুঝতে পেরেছি। আমরা ডাইরেক্ট আর বলবো, লিখতে হবে না এই কথাগুলো। আপনার কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনুন ইনশাল্লাহ বুঝে যাবেন। তাহলে এবার আমরা এই ইসমে আলার যে 3 প্রকারের গঠন সেটা দেখবো, সেটা হচ্ছে মেইন, সেটা বুঝতে হবে আমাদের, সেই জিনিসটা দেখতে হবে এবং সেই জিনিসটা বুঝতে হবে। আসি ইসমে আলা যদি 3 প্রকারের প্রথম প্রকার যদি বলি, ইসমে আলার প্রথম প্রকার হচ্ছে সুগরা। ইসমে আলার প্রথম প্রকার হচ্ছে কি সুগরা। হুম, ইসমে আলার প্রথম প্রকার কি সুগরা। ইসমে আলার প্রথম প্রকার হচ্ছে সুগরা। সুগরা হচ্ছে কি ছোট। সুগরা মানে কি ছোট। এই যে ইসমে আলা ছোটটা গঠন করতে হয়, এটা গঠন করার নিয়ম হচ্ছে কি আলামতে মুদারিকে ফেলে দিবে। আলামতে মুদারিকে ফেলে দিবে। যেরকম এখানে আমি ডাইরেক্ট দেখাই, আমি না লিখি বিস্তারিত, আমার কথা তো আপনি দেখলে বুঝবেন। এতদিন ধারাবাহিকভাবে যেহেতু ভিডিও দেখে এসেছেন কিভাবে করতে হয় এখন তো বুঝবেন। ইসমে আলা মনে করেন এটা ছিল ইয়াফআলু। হুম, ইয়াফআলু, এই আলামত মুদারিটাকে ফেলে দেব সুগরার জন্য। ঠিক আছে? কিংবা ফেলে না দিয়ে এই আলামত মুদারিটাকে চেঞ্জ করে ফেলবো, আলামত মুদারিটাকে অন্য একটা হরফ দ্বারা চেঞ্জ করে ফেলবো। ইসমে মাফউলের ভিতরে, ইসমে জরফের ভিতরে, ইসমে ফাইলের ভিতরে এই ঘটনা ঘটেছে। কি কি ঘটেছে? এটা চেঞ্জ হলে কি হবে? এই যে ইয়ারটাকে চেঞ্জ করবো মিম দ্বারা। হুম, এই যে এরপরে ইসেমের শেষ অক্ষরে কি হয় জানি, সবসময় মাস্ট বি পেশ হবে, ঠিক না? রফা হবে। আচ্ছা, এরপরে এই কালিমা তো সাকিন হয় সেটা জানি। এরপরে যেটা হয় আইন কালিমা জবর ছিল বাব অনুসারে সে জবর, কিন্তু মিম যেটা নিয়েছে এই যে ইয়াফা আলুর পরিবর্তে মিমটা হবে সবসময় জের। ঠিক আছে? তাইলে কি হবে? কাজ করার একটি ছোট যন্ত্র। এই দ্বিবচনটা কি হবে? মিফ আলা নি। তারপরে বহু বচনটা কি হবে? মাফা ইলু।
এটা একটু ডিফারেন্ট, মাফা এই লু, ঠিক আছে, মাফা আইলু। তাহলে এ হচ্ছে ছোটটা ইসমে আলা সুগরা, ইসমে আলার সুগরা তিনটা সিগা কি কি? মিফআলুন, মিফআলানি, মাফাইলু। মিফআলুন, মিফআলানি, মাফাইলুন, এ হচ্ছে ইসমে আলা সুগরার তিনটা সিগা। সেই তিনটা সিগার ভিতরে কি কি অর্থ? যে মিফআলুন কাজ করে একটি ছোট যন্ত্র, মিফআলানি কাজ করার দুটি ছোট যন্ত্র, মাফাইলু কাজ করার সকল ছোট যন্ত্র। ঠিক আছে, বুঝতে পেরেছি। এ হচ্ছে সুগরার তিনটা সিগা এরকম হবে, সুগরার তিনটা সিগা এরকম হবে। এখানে কি আবার কি ওয়াহিদ, মুজাক্কার, তাসনি এগুলো হবে না, হাজের টাজের এগুলো কিছু হবে না, কারণ আমরা কোথায় আছি? আমরা আছি ইসেম এর মধ্যে, ঠিক আছে না? তাহলে এটা গেল আমাদের সুগরার ব্যাপারটা। এরপরে আমরা আসি উস্তর ব্যাপারটা। গঠনটা কি খেয়াল আছে? গঠনটা কি করব? ফেলে মুজারি সিগাটা, এই যে আলামতে মুজারিটাকে কি করব? জেড যুক্ত মিম বানিয়ে ফেলবো। ইসমে আলা গঠন করার ক্ষেত্রে, ইসমে আলা সুগরা গঠন করার ক্ষেত্রে, ইসমে আলা সুগরা গঠন করার ক্ষেত্রে ফেলে মুজারিয়ের যে আলামতটা, সেই আলামতটাকে জেরযুক্ত মিম বানিয়ে ফেলবো, জেরযুক্ত মিম বানিয়ে ফেলবো। যখন এটাকে বানিয়ে ফেলবো জেরযুক্ত মিম, তখনই আমরা এই ছোট ছোট মানে এই ছোট ইসমে আলা সুগরাটা আমরা গঠন করতে পারবো। ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন অর্থ কি সেটা আমি বলে দিয়েছি। আচ্ছা, এরপরে আসি আমরা উস্তর ভিতরে। উস্তর ভিতরে, ঠিক আছে, উস্তরটা কিরকম? উস্তর, ঠিক আছে, এখানেও ফেলে মুজারি সিগা, মানে সব যতই যাই বলি না কেন এসএম ফেলে মুজারি সিগা থেকেই গঠিত হবে। এসএম কোথেকে গঠিত হচ্ছে? মানে আমরা ফেলে মুজারি সিগা গঠন করার পর থেকে দেখে আসছি যত বহস আসছে সবগুলো থেকে আসছে ইসমে এসএম পর্যন্ত সবগুলো ফেলে মুজারি থেকে আসছে, ঠিক না? তাহলে এখন আমরা যেটা এই ইসএমটা করছি সেটাও কি থেকে আসবে? ইসএম থেকে আসবে। সেটাও কি মানে কি থেকে আসবে? সেই ইসএমগুলো ফেলে মুজারি থেকে আসবে। সেগুলো কোথেকে আসবে? ফেলে মুজারি থেকে আসবে। আচ্ছা, এখন আমি আরেকটা বিষয় দেখাবো, এই যে সেটা হচ্ছে এই যে গঠনটা আছে সেই গঠনটাকে আমি ধরবো, সেই গঠনটাকেই আগের মতোই থাকবে, জেরযুক্ত মিম। ইসমে আলা সুগ্র বানাতে হলে শেষে একটা গোলতা যুক্ত করতে হবে, শেষে একটা কি যুক্ত করতে হবে? গোলতা যুক্ত করতে হবে। এরপরে আসেন এই যে, আর এটা বহুবচনটা বহুবচনই এভাবে থেকে যাবে, বহুবচনটা বহুবচনই এভাবে থেকে যাবে। তাহলে দেখেন কঠিন কিছু না, ঠিক না? সুগরাটা কি ছিল? শেষে লাম ছিল, এই গোলতা ছিল না, এখানে তারিফ হয়েছে, ঠিক আছে। এটা কি তাহলে মিফ আলাতুন, মিফ আলাতুন কাজ করার একটি মধ্যমাকৃতির যন্ত্র, কাজ করার একটি মধ্যমাকৃতির যন্ত্র। আর এটা কি কাজ করার দুটি মধ্যমাকৃতির যন্ত্র, কাজ করার দুটি মধ্যমাকৃতির যন্ত্র, মিফ আলাতানি, ঠিক আছে। আর মাফা আইলু এটা কি কাজ করার দুটি বড়, মানে অনেকগুলো কাজ করার মধ্যবর্তী যন্ত্র, অনেকগুলো কাজ করার মধ্যবর্তী যন্ত্র, ঠিক আছে। এটা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে কাজ করা সকল মধ্যম যন্ত্র যেটাই বলি না কেন, তো এখানে আমরা দেখলাম যে সুগরা যেটা ছিল, সুগরাটা সেটা কিভাবে বানাতে হয়? ফেলে মুজারি সিগাটা আলামতে মুদারিটিকে জেরযুক্ত মিম বানাতে হবে। এরপরে শুধু লাম থাকলেই সুগরা, এখানে স্বাভাবিক গঠনে মাফআলানি সুগরা, এরপরে মাফআইল এটাও সুগরা। কিন্তু যখন আমরা উস্তরতে আসলাম তখন এই লামের সাথে একটা গোলতা যুক্ত হলো, একটা তা যুক্ত হলো, ঠিক না? এটা কি হলো? এটা উস্ত হয়ে গেল। কিন্তু এই বহু বচনটা একটু ঝামেলা লাগবে, ঠিক আছে। বহু বচনটা দোনোটার ক্ষেত্রে একই রকম, বহু বচন দোনোটা একই রকম, আমরা সেটা একটু খেয়াল রাখতে হবে। সেটা আমরা যখন ভিতরে যখন পড়তে যাব তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আমরা আলাদা করব, ইনশাআল্লাহ। আমরা নাহুর ভিতরে যখন আলোচনা করব তখন ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আমরা সুগরাও বুঝতে পেরেছি, উস্তাও বুঝতে পেরেছি। এরপরে যেটা বুঝতে হবে, আমি একটু এই শেষে এই জিনিসগুলো মুছে দিতে চাই। একটু পুরোটাই মুছতে হবে। তবে একটা জিনিস কি খেয়াল করেছেন যে এই যে সুগরা উস্তাদ যেটাই বানালাম, কিন্তু আলামতে মুদারিটাকে জেরযুক্ত মিমে পরিবর্তন করেছি, জেরযুক্ত মিমে পরিবর্তন করেছি। তার মানে ইসমে মাফউলের ক্ষেত্রে, ইসমে ফাইলের ক্ষেত্রে জবরযুক্ত মিম, ইসমে পেশযুক্ত মিম, ইসমে ফাইলের ক্ষেত্রে পেশযুক্ত মিম, আর ইসমে মাফউলের ক্ষেত্রে পেশযুক্ত প্লাস জবরযুক্ত, ইসমে জফের ক্ষেত্রে জবরযুক্ত মিম, ঠিক আছে। এরপরে কি
এই ইসমে আলার ক্ষেত্রে জের যুক্ত মিম, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে কি বললাম, ইসমে ফাইলের ক্ষেত্রে যদি সুলাসি মাজিদ ফি হয় তাহলে পেশ যুক্ত মিম। এরপরে ইসমে মাফউলের ক্ষেত্রে মানে সুলাসি মুজাররাদ হলে জবরযুক্ত মিম, মাজিদ ফি হলে পেশ যুক্ত মিম। এরপরে যদি আমরা বলি এই ইসমে জরফের ক্ষেত্রে কি হবে, সুলাসি মাজিদ মুজাররাদ হোক বা মাজিদ ফি হোক যাই হোক না, জবরযুক্ত মিম। আর ইসমে আলার ক্ষেত্রে যেটাই হোক মাজিদ ফি বা সুলাসি মুজাররাদ যাই হোক, জের যুক্ত মিম। ঠিক আছে, এই পার্থক্যগুলো খেয়াল রাখতে হবে। তো এবার আসি, এবার এবার যেটা আমরা করবো এটা করবো কুবরা। কুবরা, কুবরা, ঠিক আছে। কুবরাটা কি সিস্টেমিক, কুবরাটা কি সিস্টেমিক, তবে একটু ডিফারেন্ট। একটা আলিফ নিতে হবে, আইন কালিমার পরে একটা আলিফ নিতে হবে। এই এটা হচ্ছে এক বচন। দ্বিবচন কি হবে, এরপরে বহু বচন কি হবে, এটা সহজে চেনা যাবে। হুম, এটা সহজে আমরা চিনতে পারবো, এটাতে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। কারণ এটা ঝামেলা হবে না, কারণটা কি, এটার বহু বচনটা একটু ডিফারেন্ট হবে। আর বাকি ওই দুইটার ক্ষেত্রে সুব্রস্তার ক্ষেত্রে বহু বচনটা কিন্তু একই রকম ছিল, ঠিক না? এর জন্য একটু ঝামেলা লাগতো, কিন্তু এটার ক্ষেত্রে একটু দেখেন বহু বচনটা ডিফারেন্ট। কুবরার ক্ষেত্রে ঠিক না, কুবরার ক্ষেত্রে বহু বচনটা একটু ডিফারেন্ট। তবে গঠন যে সিস্টেমটা, গঠনের যে নিয়মটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই এক। দেখেন আলামতে মুদারিটাকে জের যুক্ত মিম বানিয়েছে, আলামতে মুদারিটাকে কি বানিয়েছে, জের যুক্ত মিম বানিয়েছে। তবে এখানে একটা কাজ হয়েছে, কুবরার ক্ষেত্রে আইন কালিমার পরে একটা অতিরিক্ত আলিফ এসেছে, আইন কালিমার পরে একটা অতিরিক্ত আলিফ এসেছে, আইন কালিমার পরে অতিরিক্ত একটা আলিফ এসেছে। এখানে কুবরার ক্ষেত্রে গঠনটা আমরা কিভাবে চিনব, আইন কালিমার পরে অতিরিক্ত আলিফ এসেছে। তাহলে এবার আসি সুগরা, আবার শুরু থেকে। কুবরা তো বুঝতে পেরেছি, ঠিক না? তাহলে এখানে কি বলবো, কাজ করার একটি বড় যন্ত্র, কাজ করার দুটি বড় যন্ত্র, কাজ করার সকল বড় যন্ত্র, অর্থটা এভাবে বলতে হবে। কাজ করার একটি বড় যন্ত্র, কাজ করার দুটি বড় যন্ত্র। এখন স্ত্রী স্ত্রী পুরুষ কোনো কিছু নাই কিন্তু এখানে, সেটা বলা যাবে না, এটাকে মুজাক্কার মুয়ান্নাস, ঠিক আছে? তাহলে এখানে কি, এখানে বলতে হবে কাজ করার একটি বড় যন্ত্র, কাজ করার দুটি বড় যন্ত্র, কাজ করার সকল বড় যন্ত্র, ঠিক আছে? এখানে ওই সিগাগুলো ওই যে হাজার মুজাক্কার এরকম নাই, হাজার গয়ের ইত্যাদি এরকম না। আচ্ছা, এরপরে আসি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে আবার আসি শুরু থেকে, কি ছিল যে আমরা যদি এখন এগুলোকে মুছে দেই, এগুলোকে যদি মুছে দেই, একটু আমি সিস্টেম করে দেখাই, আমি একটু কৌশল করে দেখাই যে আমরা যদি বলি সুগরা, সুগরার অধীনে কে কে আছে, তিনটা আছে। সুগরার অধীনে কি কে আছে, মিফ আ লুন, মিফ আলা নি, মাফা আইলু, ঠিক না? এরপর আসি উস্তর ক্ষেত্রে। উস্তর ক্ষেত্রে কি, উস্তর ক্ষেত্রে হচ্ছে মিফ আলাতুন, মিফ আলাতুন। এরপরে মিফ আলাতা নি। এরপরে কি, মাফা আইলু। এরপরে আসে কুবরা। কুবরার ক্ষেত্রে কি হবে, মিফ আ লুন। তারপরে কি, মিফ আ লা নি। তারপরে কি, মাফা এই লু। এই যে, তাহলে এখন তিনটাকে আমরা যদি একত্রে দেখি, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে সুগরা, এটা হচ্ছে সুগরা। মিফ আলুন, মিফ আলানি, মিফ আলা, মাফা আইলু। মিফ এটা তাহলে কাজ করা একটি ছোট যন্ত্র, কাজ করা দুটি ছোট যন্ত্র, কাজ করা সকল ছোট যন্ত্র। আর
মিফআলাতুন, এই লামের শেষে একটা গোলতা যুক্ত হয়েছে, তাহলে এটা বলবো কাজ করার মধ্যম যন্ত্র, কাজ করার একটি মধ্যম যন্ত্র, কাজ করার একটি মধ্যম যন্ত্র, কাজ করার দুটি মধ্যম যন্ত্র, কাজ করার সকল মধ্যম যন্ত্র। আর এটাই কি বলবো, কাজ করার একটি বড় যন্ত্র, কাজ করার দুটি বড় যন্ত্র, কাজ করার সকল বড় যন্ত্র। তাহলে এই দুটার জামার ভিতরে একটু ঝামেলা লাগবে, কিন্তু এটার জামার ভিতরে ঝামেলা লাগবে না। এটা কি কুবর। তাহলে সুগ্র শব্দের অর্থ হচ্ছে ছোট, উস্তাদ শব্দের অর্থ হচ্ছে মধ্যম, এবং কুবরা শব্দের অর্থ হচ্ছে বড়। তাহলে এই সুগ্র দ্বারা বড় ছোট যন্ত্র বোঝাবে, উস্তাদ দ্বারা মধ্যম যন্ত্রগুলো বোঝাবে, কুবরা দ্বারা বড় যন্ত্রগুলো বোঝাবে। আশা করি আমরা ইসমে আলার যে ব্যাপারটা ছিল সেই ইসমে আলার ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন এটা দিয়ে যদি আমরা বিভিন্ন রকম সিগা বানাতে চাই অবশ্যই পারবো, সেটা আমাদের যে কোনো মাজদার দিয়ে দেওয়া হোক না কেন আমরা সেই ব্যাপারটা বানাতে পারবো। এখন যদি নাসরা দিয়ে বলা হয় তাহলে কি বলবো, এটা কি বলবো, মিন সরা, মিন সরুন। এটা কি বলবো, মিন সরুন, সাহায্য করার একটি ছোট যন্ত্র। দরবা দিয়ে বানালে কি বলবো, মিদরবুন, মারার একটি ছোট যন্ত্র। দাখরা দিয়ে যদি বানাই মিদখলুন, প্রবেশ করার একটি ছোট যন্ত্র। এরকম বানাতে পারবো। তলাবু দিয়ে বললে মিতলাবুন, হ্যাঁ, যে মানে খোঁজার একটি ছোট যন্ত্র। এভাবে করে আমরা সব বানাতে পারবো। তবে হ্যাঁ, আপনাদের সাথে আমার এই কোর্স ক্লাসে কথা ছিল যে আমি এই বেসিক ক্লাসগুলো শেষ হওয়ার পরে, এই যে থিওরি ক্লাসগুলো শেষ হওয়ার পরে আমি প্র্যাকটিস ক্লাস নিয়ে আসব। সেই প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে আমি এগুলো প্রত্যেকটা সিগাকে বিভিন্ন মাজদার দ্বারা প্র্যাকটিস করে দেখাবো ইনশাআল্লাহ। আশা করি অনলাইন জগতে এরকমভাবে আপনাকে অন্য কেউ দিবে কিনা আমার জানা নাই, তবে আমি দেখি না এখন পর্যন্ত, আমার চোখের সামনে পড়ে না, থাকলেও থাকতে পারে। এভাবে আপনাকে কেউ তুলে ধরবে সেরকম আমি দেখি নাই। তারপর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের চ্যানেল থেকে আপনাদের জন্য সেইভাবে প্রত্যেকটা শব্দকে যেন ধরে ধরে আপনি বহু বড় ভিডিও বানাতে, মানে বহু বড় এই করতে পারেন, সিগা ব্যবহার করতে পারেন, এবং সবচেয়ে ফাস্ট থাকতে পারেন। সেটাই এই অনলাইন জগৎ থেকে আপনি যেন ভালো করে শিখে সবার আগে উঠতে পারেন আরবিটাকে, সেটা আমরা চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।